দানে নাজাতের ওসিলা বানান, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. بلي صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التكبير لا يرد إلا بالدعاء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। নবীজির এক আশিক হযরত বেলাল, না
দিলে আজান হতো না সকাল। এটি ছিল আশা বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির স্মরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিদ্দিক নবীকে ভালোবেসেছিলেন কত, অর্থ ধন তার কাছে জমা ছিল যত। সিদ্দিক নবীকে ভালোবেসেছিলেন কত, অর্থ ধন তার কাছে ছিল জমা যত। লুটিয়ে দিলেন সবই নবীজির চরণে, কাটে জিন্দেগানি নবীজির স্মরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো হযরত আলীর কেমন ছিলেন ঈমান, আসরের নামাজ করে দিলেন কুরবান। দেখো হযরত আলীর কেমন ছিল ঈমান, আসরের নামাজ করে দিল কুরবান। না হয় বিন্দু কষ্ট নবীজির ঘুমে, কাটে জিন্দেগানি নবীজির স্মরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। নবীজির এক আশিক হযরত বিলাল, ওরে না দিলে আযান হতো না সকাল। এটি ছিল আশা বিলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির স্মরণে। নবীর দেখা পাই যেন শয়নে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই সুন্দর মাহফিলের উলামায়ে কেরাম ও যুবক বন্ধুগণ, উপস্থিত হয়েছেন এলাকার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখুন আমরা ফুরফুরা হুজুরদের ফাঁকা পাই না, চেষ্টা করি প্রতি বছর, কিন্তু ফাঁকাও পাই না। আর আমরা তো দুর্বল, মানে অর্থনৈতিক পরিকাঠামো আমাদের জলসার যে খুব ভালো হয় তাও না। ওনাদের আসলে একটা হাদিয়া দিতে হয়, 20,000 টাকার কম তো দেওয়াই যায় না, কম বেশি দিতে হয়।
এই আকাশবাটায় সানাউল্লাহ ভাইজান এসেছিল, 20,000 টাকা দিতে হয়েছে। তা যাই হোক, আমরা কিন্তু হয়তো তানাদের আনতে পারি নাই, কিন্তু দুটো বক্তা নিয়ে এসেছিলাম। একজন আমার জুনায়েদ ভাইজানের কণ্ঠে ওয়াজ করলেন, কি বলেন ঠিক না? এই লাস্টের বক্তাটা, তাই তো নাকি? আর জুনায়েদ ভাইজান সিদ্দিকী, যেন মনে হচ্ছে দূর থেকে শুনছি যেন হচ্ছে জুনায়েদ ভাই ওয়াজ করছে। বলি সুবহানাল্লাহ। মাওলানা গোলাম নবী সাহেব ওয়াজ করলেন, যেন মনে হচ্ছে ওমর হুজুর, ওমর সিদ্দিকী হুজুর চলে আসছে। বলি সুবহানাল্লাহ। দূর থেকে মনে হচ্ছে ওমর হুজুর ওয়াজ করছে। আল্লাহ পাক এক একজনকে আল্লাহ পাক এক একটা হিকমত দিয়েছেন। তো যাই হোক, আমরা আনতে পারি না তানাদেরকে, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমরা যে বক্তা দুটো এনেছি, আপনারা কোনো কষ্ট পেয়েছেন? বাবা কষ্ট পেয়েছেন? বক্তা দুটো কিন্তু ভালো এবং ভালো ভালো মানুষ। যাই হোক, আমি গুনাহগার, একেবারে শেষে উঠেছি। বাবু একটা রাতের ব্যাপার তো, এক্ষুনি মনে করলে মোনাজাত দিয়ে দেওয়া যাবে, কিন্তু এই যুবকরা বলে কি হুজুর ভাই এত কষ্ট করে মেহনত করেছি, আজকে 1 মাস ধরে আমরা খাটাখাটনি করছি, তারও বেশি থেকে এক্ষুনি যদি বন্ধ হয়ে যায়, এই প্যান্ডেলটা এত টাকা খরচ করে করলাম একটুখানি, এজন্যই আমি টোটাল হয়তো 40 মিনিট থেকে 50 মিনিট এরকম সময় নেব। বিশেষ করে আমরা আজকে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরা কদর। কি সূরা বাবা? কি সূরা? সূরা কদর। সূরা নাম্বার 97 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 97 নম্বর সূরা। মদিনা শরীফে নাজিল হয়। কোথায় নাজিল হয়? কোথায় নাজিল হয়? মদিনা শরীফে নাজিল হয় সূরা কদর। যেহেতু আসন্ন সামনে রমজান শরীফ মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস, আমরা শুনেছি অনেক কিছু। আমি এই সূরার উপরে একটু তাফসীর আলোচনা করব, সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সূরাটা আমাদের জন্য কি দিয়েছেন, এই সূরায় আমাদের জন্য কি মেসেজ আছে, এই মেসেজগুলো আমরা একটু লক্ষ্য রাখব। সংক্ষিপ্ত তাফসীর করব। কষ্ট হবে আমাদের বাবা? কষ্ট হবে? কষ্ট হবে না, একটু কথা বলবো, সংক্ষিপ্ত তাফসীর হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমপারাত তাফসীর যেভাবে লিখেছেন সেরকম ভাবে তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা কদরের তাফসীর হবে আজকে। প্রিয় উপস্থিতি, এই সূরা এটা আল্লাহ পাক নাজিল করেছেন, এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিরাট বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কদর শব্দটাকে এই সূরার ভিতরে 3 বার ব্যবহার করেছেন। কতবার ব্যবহার করেছেন? কতবার? কদর শব্দের অর্থ হলো ইজ্জতপূর্ণ রাত, সম্মানীয় রাত, কুদরতি রাত, ভাগ্য বন্টনের রাত। বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিলের রাত। এখন আল্লাহ পাক এই সূরার ভিতরে 3 বার ব্যবহার করেছেন। তার মানে আমরা যখন কোনো একটা মানুষকে গুরুত্ব দিয়ে কোনো কথা বলি, মাঝে মধ্যে দেখবেন আমাদের মধ্যে কথাটা 3 বার পর্যন্ত আমরা রিপিট করি, করি কিনা? করি কিনা? 3 বার পর্যন্ত বলি। যখন 3 বার বলা হয়, জানতে হয় এই কথাটার কিন্তু অনেক গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গায় আল্লাহ পাক 3 বার বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদেরকে কিছু কিছু ওয়াজ করতেন, 3 বার করে করে বলতেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক সূরা কদরের ভিতরে কদর শব্দটাকে 3 বার নিয়ে এসেছেন। তাহলে কিন্তু এই সূরাটার গুরুত্ব আছে না নাই? আছে না নাই? তাফসীরের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই সূরাটাকে দৈনিক 3 বার করে প্রতিদিন যদি তেলাওয়াত করেন, এই সূরার আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে সম্মান দান করবে। বলি সুবহানাল্লাহ। সূরা কদরটাকে দিন যদি 3 বার করে পড়া হয়, কতবার করি বাবা? 3 বার করি। মাত্র কয়েকটা আয়াতের সূরা, দুনিয়ায় সম্মান দিবেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ পাক যাকে খুশি তাকে সম্মান দান করেন, যাকে খুশি আল্লাহ পাক তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যাকে খুশি তাকে আবার ওই ক্ষমতা থেকে নামিয়ে দেন, আবার যাকে খুশি আল্লাহ পাক তাকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন পৃথিবীর বুকে, আবার যাকে খুশি তিনি তাকে বেইজ্জতি করেন, অসম্মানিত করেন। সবকিছু সেই আল্লাহ পাকের কুদরতি হাতের মুঠার ভিতরে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সেই আল্লাহ পাক হলো সর্বশক্তিমান। বলি সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে যদি আমি আপনি সম্মানিত হতে চাই, এই সূরাটাকে 3 বার তেলাওয়াত করা লাগবে। কতবার? এই সূরাটা রমজান শরীফ আসার আগে এটা মুখস্থ করে নেব। আমাদের যাদের মুখস্থ নাই, এই সূরাটা মুখস্থ করব। 97 নাম্বার সূরা। কত নম্বর সূরা? এ বাবা ইউটিউবে গিয়ে বলবে 97 নাম্বার সূরা, সূরা কদর, বললে পর দিয়ে দেবে। এই সূরাটাকে ছাড়িয়ে পড়া আছে, এটা মুখস্থ করবেন। এই সূরাটা বিরাট বরকতময় সূরা। কোন ব্যক্তি যদি এই সূরাটাকে ওযু করার পরে 3 বার, যদি প্রতি উযু করার পরে, প্রত্যেক ওয়াক্তে উযু করার পরে যদি 3 বার পড়ে, ওই ব্যক্তি 3 বার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টে ফ্যাসিলিটি দান করবে। বলি সুবহানাল্লাহ। উযু করে আসার পরে আপনি উযু শেষ করে মুখে পড়তে আসছেন বিসমিল্লাহ শরীফ পড়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এরকম ভাবে পড়তে আসছেন। প্রথম ব্যক্তি, যদি কোনো ব্যক্তি ওযুর পরে একবার পড়ে, একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সিদ্দিকিনদের দলের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠাবে। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। বলেন একটু আল্লাহু আকবার বলেন। বাবা কোরআন শরীফ শোনাচ্ছি, তুমি কোরআন শরীফ শোনাচ্ছি সরাসরি। যে কোরআনে কারীম তেলাওয়াত করছেন যিনি, ইনি যেমন প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাচ্ছেন, আপনি এই চেয়ারে বসে বসে শুনছেন, আপনিও কম পাবেন না। প্রতি অক্ষরের বিনিময়ে আপনার আমল নামায়ও 10টা করে নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে একটু ক্ষতিটা কি? ক্ষতি না তো? একটু কথা বলি। আসলে আমার ধৈর্য হারিয়ে গেছে, শুধু মনে মনে হচ্ছে দার মাতিন তুমি উঠে শুধু দোয়া করে দাও তো। কি বলেন? তাই বলছেন? তাই দোয়া করে দিই 1 ঘন্টা। না না 1 ঘন্টা চলুন একটু এই সূরাটার সংক্ষিপ্ত তাফসীর একটু আলোচনা করছি। যে এই সূরাটা পড়লে কি হবে, আল্লাহ এই সূরায় কি বলেছে, জীবনে তো অনেক বার শুনলাম। আমার ভাইয়েরা, কদরের রাত্রে নামাজ পড়ি কিনা? পড়ি তো নাকি? কেন পড়বো? কেন কদরের নামাজ পড়তে হবে? এই প্রশ্নটা একটু করি আর উত্তরটা নেই আল্লাহ পাকের কাছ থেকে নেব। কার কাছ থেকে নেব? আল্লাহ পাকের কাছ থেকে। কেন কদরের নামাজ পড়বো? আমার ভাইয়েরা, যে কথা বললাম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে ভয় করবে, আর তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে তোমরা থাকবে। বলি সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকবে। আল্লাহর নবী বললেন, খবরদার মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না, সত্যবাদীদের সঙ্গে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, তোমরা 4 দলের সঙ্গে থাকবে। কয় দল? 4 দল। 1 নম্বরে যারা নাকি নবী, সেই নবীদের সঙ্গে থাকার চেষ্টা করবে। 2 নম্বরে যারা নাকি সত্যবাদী সিদ্দিকিন, অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দল থাকবে, ওই দলের সঙ্গে থাকবে। 3 নম্বরে
তোমরা শহীদদের সঙ্গে থাকবে যারা নাকি ইসলামের জন্য জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যায়, তোমরা ওই দলের সঙ্গে থাকবে। বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে তোমরা দেখি যারা নাকি সালেহিন বান্দা, নেককার বান্দা, ভালো মানুষ যারা আল্লাহ ওয়ালা হয়, এই আল্লাহ ওলিদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমরা মিশবে, তার বিনিময়ে তোমরাও দেখবে একদিন আল্লাহ ওয়ালাই পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আতরের দোকানে যেয়ে বসে, কিসের দোকানে বাবা, কিসের দোকান? আতরের দোকানে। এই লোকটা যদি আতর নাও কিনে, দেখবেন এই ব্যক্তি আতরের দোকানে থাকার কারণে এই ব্যক্তির গা দিয়েও কিন্তু একটা সুঘ্রাণ বার হবে, হবে কিনা? হয়তো নাকি? আবার কোন ব্যক্তি যদি একটা, যারা নাকি ওই লপেটাই কর্মকার, খাসা বাংলায় বলে কামার, এই কর্মকারের দোকানে যদি বসে থাকে, কাজ করবে না, শুধু বসে থাকবে, দেখবেন লোহা আগুনে পোড়ায় যদি বাড়ি দেওয়া হয়, লোহার একটা গন্ধ থাকে, বাজে গন্ধ থাকে কিনা? থাকে না? থাকে। ওর গাটা দিয়েও কিন্তু এই বাজে গন্ধ বাইর হবে। এজন্য হুজুর বলেন তোমরা ভালো ভালো মানুষদের সঙ্গে থাকবে, দেখবে তোমার ভিতরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, ভালো মানুষদের সঙ্গে থাকার কারণে ওই অভ্যাসটা তোমার পরিবর্তন হয়ে তুমিও ভালো হয়ে যেতে বাধ্য হবে। বলি সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে। এবার বলা হচ্ছে যে ব্যক্তি ওযুর পরে সূরা কদরকে একবার সুন্দর করে তেলাওয়াত করবে, ওযু করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সঙ্গে রেখে দিবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে যে ব্যক্তি, এই বাবা কথা বলো, এই চুপ করো শোনা, একটুখানি চুপ করো। 2 নম্বরে যে ব্যক্তি ওযুর পরে এই সূরাটা দুবার তেলাওয়াত করবে, কতবার? দুবার তেলাওয়াত করবে। 2 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদ দান, যারা যারা নাকি শহীদ হয়েছে ইসলামের জন্য, তাদের সঙ্গে কিয়ামতের দিন হাসর নসিব করাবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি ওযুর পরে এই সূরাটাকে কষ্ট করে 3 বার পড়বে, 3 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে নবীদের দল হবে, এই নবীদের দলের সঙ্গে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি ওযুর পরে 3 বার সূরা কদর পড়নে ওয়ালা কি আল্লাহ পাক নবীদের সঙ্গে তুলবে। বলি সুবহানাল্লাহ। ফজিলত শুনলাম, এবার চলুন সূরার ভিতরে প্রবেশ করি। চলুন সবাই পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। পরণ করে নামায় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্না মানে নিশ্চয়, আনসালনা আমি নাজিল করেছি, হু এটাকে, লাইলাতুল কদর কুদরতি রাত্রে বেলা, সবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে আমি এটাকে নাজিল করেছি। এটা মানে হলো কোরআন। এখানে হু শব্দের অর্থ কোরআনের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে বাবু? কোরআন। কোরআন, কোরআনকে আল্লাহ পাক লাইলাতুল কদরে আল্লাহ পাক আনায়ন করেছেন, নাজিল করেছেন রাসূলের কাছে। শুধু রাসূলের কাছে না, মূলত এই কোরআন ছিল লাওহে মাহফুজে। লাওহে মাহফুজটা হচ্ছে আল্লাহ পাকের আরশ পাকের পাশে, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের যাওয়া সম্ভব নয়। মূল কোরআনের ফলক, মূল কোরআনের পাণ্ডুলিপিটা সেখানেই রয়েছে সুরক্ষিত। ওখান থেকে আল্লাহ পাক কুদরতি কায়দায় পবিত্র কদরের রাত্রে প্রথম আসমানে এনে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আনা হয়েছে কোরআনটাকে, একসঙ্গে আনা হয়েছে। লাওহে মাহফুজ থেকে একদম পুরো পাণ্ডুলিপি সেট নিয়ে চলে আসে প্রথম আসমানে। প্রথম আসমান থেকে জিবরিলকে বহন করে 23 বছর ধরে যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু আমার আপনার রাসূলের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম প্রথম আসমান থেকে টেনে টেনে নিয়ে চলে আসে। বলি সুবহানাল্লাহ। কিন্তু মূলত কোরআনকে
ঝলকে এক ঝলকে আল্লাহ পাক যেদিন প্রথম আসমানে পাঠিয়েছিলেন সেদিনও ছিল পবিত্র লাইলাতুল কদর। আবার যেদিন আল্লাহ পাক ওই প্রথম আসমান থেকে টেনে আমার সোনার নবীর কাছে দিয়েছেন সেদিনটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রাত। বলি সুবহানাল্লাহ। এজন্যই মাহে রমজানের এত সম্মান। এই কদরটা তো অন্য কোনো মাসে হয় না, এই কদরটা হয় একমাত্র রমজান শরীফ মাসে। বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাত্রি বেলা। সেই বরকতময় রাতের কথা আল্লাহ বলেছেন ওখানে সূরা দোকানের ভিতরে বলেছেন, আর সেই বরকতময়ের বিস্তারিত বলেছেন কদরের রাত হলো সেই বরকতময় রাত। বলি সুবহানাল্লাহ। কদরের রাত্রে এই কোরআনকে নাজিল করা হয়েছে। আমার ভাইয়েরা, প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি তেলাওয়াত করুন, পড়ুন। এই বাক্যগুলো, এই শব্দগুলো যেদিন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন সেদিন ছিল পবিত্র লাইলাতুল কদরের রজনী। বলি সুবহানাল্লাহ। ইজ্জতময় রাত। শুধু তাই না, এই লাইলাতুল কদরের কথা আল্লাহ পাক 3 বার বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদরের রাতটা কি, এই কদরটা কি আপনি কি জানেন নাকি? ইতিপূর্বে রাসূলের কাছে এই রাত সম্পর্কে কোনো ইনফরমেশন ছিল না আমার হুজুরের কাছে। হুজুর জানতেন না যেটা কি। আসলে জানবেন কি করে? আমার নবী তো নিজের থেকে কিছু কথা বলেন না, যা বলেন আল্লাহ পাক যেটা বলেন সেটাই আমার নবী বলেন। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার নবী নিজের থেকে কোনো কথা সাজিয়ে গুছিয়ে বানিয়ে বলেন না। আমি যেটা নাজিল করি, আমি যেটা বলতে বলি আমার ওহী সেটাই তিনি বলেন। তিনি নিজের থেকে কোনো কথা তোমাদের কাছে পেশ করে না। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? নবী কিছু বলে না। এরপর আল্লাহ পাক বলছেন শোনেন, আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন ওগো নবী এই লাইলাতুল কদরের রাত এত বরকতময় রাত যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। বলি সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা উত্তম। এখন 1000 মাসে হয় 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। 1000 বছর মাস, 1000 মাস হিসাব করলে। আমার ভাইয়ের এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো এই, আল্লাহর নবী একদিন মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি বক্তৃতা করছেন, বক্তব্য রাখছেন। বক্তব্য রাখতে রাখতে তিনি 4 জন ইবাদতকারী ওয়ালার কথা বললেন। 4 জন আল্লাহর আবেদের কথা বললেন, যারা নাকি ইবাদত করতে করতে আল্লাহ কা পর্যন্ত পৌঁছে যায়। এদেরকে বলা হয় আবেদ। এদেরকে কি বলা হয়? আবেদ। আবেদ। 4 জন আবেদের কথা বললেন, 4 জন ইবাদতকারী ওয়ালার কথা বললেন। কয়জন? কয়জনের কথা বললেন? 4 জন। 4 জন ইবাদতকারী ওয়ালার কথা বললেন। হুজুর বললেন এনারা ইবাদত করেছে এক ধ্যানে এক মনে, আল্লাহ পাকের ইবাদত করেছেন 80 বছরের অধিক। 80 বছরের অধিক। তার ভিতরে একজন আইয়ুব আলাইহিস সালাম, একজন জাকারিয়া আলাইহিস সালাম, একজন হচ্ছে হযরত ইউসা ইবনে নূন। এই 3 জনই নবী। আরেকজনের কথা বলেছেন তাফসীরের মধ্যে। এখন সাহাবীরা এই আবেদের, যেহেতু এগুলো বনি ইসরাইল কওমের মানুষ এবং বনি ইসরাইল কওমের নবী। কোন কওমের নবী বাবু?
বানি ইসরাইল কম। কষ্ট হচ্ছে নাকি আমাদের? কষ্ট হচ্ছে না তো? বুঝতে পারছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলতেছিলাম, এই চারজন ইবাদত কারণে ওয়ালার কথা বললেন, সাহাবীদের বললেন, সাহাবীরা বললেন হুজুর তাহলে আমরা পারবো না, একটানা ৮০ বছর ইবাদত মানে কি? আমরা পারি, আমাদের দ্বারা হয়তো সম্ভব হবে না। আবার আমাদের হায়াত তো কম, আমাদের হায়াত মাত্র ৬০ বছর, ৬০-৭০ বছর আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব এ ব্যাপারেও আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত যেহেতু কম, তাদের ইবাদতও কম হবে। মুসা, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের উম্মতেরা ৫০০ বছর ৬০০ বছর করে বেঁচেছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে ওদের অ্যাকাউন্টে প্রচুর আমল আছে, আর আমার উম্মতের ১০০ বছরও তো পড়ে না হায়াত, তো অ্যাকাউন্টে কি থাকবে? কোনো আমলই তো তেমন থাকবে না। সাহাবীরাও মন খারাপ করে আছেন যে ওই চারজন ব্যক্তির মতো আমরাও তো এরকম ইবাদত করতে পারবো না। আল্লাহ পাক এই সময় এবার এই আয়াতে কারিমায় সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন ও নবী আপনার সাহাবীদের বলুন মন খারাপ করতে হবে না, আমি যে কদরের রাতটা দিলাম এই কদরের রাত যদি আপনার সাহাবীরা আপনার উম্মতেরা জেগে জেগে ইবাদত করতে পারে, আমি আল্লাহ পাক বলছি আলফি শাহর ১০০০ মাস অপেক্ষা ইবাদত করার সওয়াব আমি আল্লাহ পাক দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এখানে আলফুন শব্দের অর্থ হলো হাজার হাজার, মানে আরবেদের একটা সংখ্যা ছিল, সেটা হচ্ছে ওরা ১০০০-এর উপরে আর বুঝতে পারতো না। মানে আমাদের মধ্যে কিছু দেখবেন আগেকার কিছু মানুষ আছে যারা ৪০ পর্যন্ত গুনতে পারে। কত পর্যন্ত গুনতে পারে? ৪০ পর্যন্ত। আগেকার মানুষ যাদের বলছি, এখনকার মানুষ না, আগেকার মেয়েদের কথা বলছি, আগেকার মায়েদের কথা দেখবেন ওই ওরা ৪০ পর্যন্ত মোটামুটি ১ মণ পর্যন্ত ওরা এইসব করে গুনতে পারে, তারপরে আর তেমন পারে না। ঠিক আরবের ওরকম অবস্থা একটা ছিল যে ওরা ওই যত সংখ্যা হোক না কেন ওরা ১০০০ পর্যন্ত ভালো বোঝে, ১০০০ পর্যন্ত ভালো বুঝতে পারে, তারপরে আর ভালো বুঝতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ১০০০-এর কথা বলেছেন। অন্যত্র আল্লাহ পাক বলেছেন আলফাসানা, অন্য জায়গায় কোরআনের ভিতরে বলেছেন। তার মানে ওরা ১০০০ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে। কিন্তু উলামা তাফসীর কারকেরা বলছেন শুধু ১০০০ মাস অপেক্ষা নয়, আল্লাহ পাক এখানে বলেছেন হাজার হাজার মাস। এখানে আলফুন শব্দ দিয়ে আল্লাহ পাক বহু বচন করে বোঝানোর চেষ্টা করেছেন ১০০০ মাস না, হাজার হাজার মাসের চেয়ে উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। এক রাতের বিনিময়ে ৮৩ বছর ৪ মাস না, ওর অধিক আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাতের ফজিলত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই রাতটা কিন্তু রমজান শরীফে পাওয়া যাবে। রাসূলকে জানানো হয়েছিল যে কদরটা কবে হবে, এটা আমার হুজুরকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন। এখন হুজুর সাহাবীদেরকে খবরটা দেবেন, আসছে আস্তে আস্তে দেখছে আমার নবীর দুজন সাহাবী রাস্তায় ঝগড়া বাঁধাচ্ছে, মুখ বলা বলি করছে। এই বাবা কি ব্যাপার, মুখ বলা বলি করছো কেন, কি হয়েছে, কেন ঝগড়া করছো? এই এদের সঙ্গে কথা বলতে, ঝগড়াটা মিটাতে আমার হুজুর সেই কথাটা ভুলে গেলেন। কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন বাবু? ভুলে গেলেন যে মূলত যে রাতটা কবে এটা কিন্তু আল্লাহ পাক জানিয়েছিলেন। কিন্তু ওই দুইজন সাহাবীর ওই ঝগড়া থামাতে যেয়ে হুজুর কথাটা বেমালুম ভুলে গেলেন, হুজুরের মনে নাই। হুজুর সাহাবীদের এসে বলছে জানো সাহাবীরা তোমাদের একটা খবর ছিল, খবরটা আমার মনেও ছিল, আল্লাহ পাক কদরের রাতটা যে কবে এটা আল্লাহ পাক আমাকে বলে দিয়েছিলেন, কিন্তু তোমাদের ওই দুই ভাই ঝগড়া করছিল ওদের ওই মাঝখানে একটু মাথা দিয়ে আমি সেটা ভুলে গেছি। আসলে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন আমার নবীকে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন তোমরা এক কাজ করো, তোমরা ওই রমজান শরীফের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলো একটু খরচ করবে,
এর ভিতরেই পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ভুলিয়ে দেওয়ার এটাই কারণ হলো এই, আমার নবী যদি এসে একটা রাত নির্দিষ্ট করে দিতেন তাহলে আমরা তো একটা রাতই জাগতাম। এখনো তাই আমরা একটা রাত জাগি 27 তারিখ, ঠিক কিনা? 27 কিন্তু বিরাট হাঙ্গামা করি, কিন্তু 27 হবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। 27 হতে পারে, 29 হতে পারে, 21 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে। এজন্যই রাসূল বললেন, তোমরা রমজানের শেষ দশকের এই রাতগুলোকে খোঁজ করো। 5টা রাত জাগার জন্য বলেছেন। 5টা রাত জাগতে পারলে যে কোনো একটা রাতেই কদর পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। এখন অনেকে বুদ্ধি করে কি করে, ওই 27 তারিখ আমরা একটু বেশি পড়াশোনা করি, 27টা জাগি, দেখা যায় সেই 27 হয় নাই, তাহলে তো একটু সওয়াব হয়েছে, কিন্তু কদরটা তো 27 হয় নাই। কিন্তু যারা নাকি বুদ্ধিমান, অতিরিক্ত যারা নাকি ভালো বুদ্ধি রাখে, তারা কিন্তু শুধু 27 জাগবে না, তারা সব রাতগুলো জাগবে। এবার মনে করেন যে 27 জেগেছে, সে সত্যিকারের 27 পেয়ে গেল, সে সত্যি 27 পেয়ে গেল, কিন্তু সে তো পেল এক গুণ পেয়েছে। আর এই যে ব্যক্তি 5টা রাত জেগেছে, এই যে অতিরিক্ত 4টে রাত জেগেছে, এর নিয়তের খবর আল্লাহ পাক রাখে। সে তো কদর তালাশ করার জন্যই তো জেগেছে। এজন্যই সেই যে ব্যক্তি এই 4টি রাত জেগেছে এর 4 গুণ, আর যে লোকটা শুধু কদরের রাতটা জেগে কদরটা একদিন পেয়েছে, ও তো 1 গুণ পেল, তাও তো 4 গুণ পিছিয়ে গেল। এজন্যই রাসূল বললেন, তোমরা 5টা রাতই জাগবে, যে কোনো একদিন তো পেয়ে যাবে, অপরন্ত 4 গুণ এই জাগার জন্য এক্সট্রা সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং 5টা রাত আমরা একটু তালাশ করতে থাকবো। এরাতে কি হয়? এরাতে কি হয়? আল্লাহ পাক বলছেন, শোনো, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ বলেন, এ রাত্রে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকে এই রাতে। আর-রূহ, এবং এই ফেরেশতার সঙ্গে তাদের বিশেষ সম্মানীয় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসে। বলি সুবহানাল্লাহ। এখানে রূহ শব্দের অর্থ জিবরাইল ফেরেশতার কথা বলা হয়েছে। কোন ফেরেশতার কথা বাবা? জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতার কথা বলা হয়েছে। তিনি অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে এই রাত্রিবেলা নাজিল হয়ে যায়। তাফসীরের মধ্যে আসছে, এই রাতে নদীর পানি মিষ্টি হয়ে যায়। এই রাতে আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাক নাজিল করতে থাকে। সাপের মাথায় আল্লাহ পাক মণি দিয়ে দেন এই রাত্রিবেলা। আমার ভাইয়েরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, ওই রাতের বেলা যারা নাকি আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে থাকে, বসে বসে তাসবিহ পড়তে থাকে, কদর যেদিন হবে ওদের গায়ে, ওই দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি ইবাদতে মগ্ন আছে, ওই ব্যক্তির গায়ের পশমগুলো খাড়া হয়ে যাবে, ওই ব্যক্তির হাতখানা ভার হবে। মুসাফা করলে হাত ভার হয় না বাবা? একটু কথা বলি, মুসাফা যদি করে একটা হাতটা ভার লাগে তো, এই হাত দুটো ভার হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে জিবরিল আমিন আলাইহিস সালাম তোমার হাতে হাত দিয়ে মুসাফা করছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমাদের? কষ্ট হচ্ছে না তো? এই হলো পবিত্র রাত বাবা। জীবন পরিবর্তন করে নি, আর কবিরা গুনাহ করব না। এই রমজান শরীফকে আল্লাহ পাক যেন আমাদের বরকতময় করে, তওবা করিয়ে নেকির পাহাড় যেন আমরা উপার্জন করতে পারি। এটা হলো আমাদের একটা সিজন চলে আসছে, এই সিজনটা একদম নষ্ট করব না। খুব চেষ্টা করব, খুব চেষ্টা করব। এই কদরের রাত 5টায় জাগার চেষ্টা করব। যেভাবে হোক কদর আমাকে ধরতেই হবে, এটাই নিয়ত রাখবো।
ফেরেশতারা এত পরিমাণ পৃথিবীর জমিনে নাজিল হয়, আমার নবী বলেন একটা বিঘা জমিন বাকি থাকে না যেখানে আল্লাহর ফেরেশতারা আসে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দেন ওই রাত্রি বেলা। সেই রাত রয়েছে আগামী রমজান শরীফে আমাদের জন্য আছে। আল্লাহ পাক আমাদের যেন হায়াতে বাঁচিয়ে রাখেন সবে কদর পর্যন্ত, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, এবার ফেরেশতারা একে অপরকে সালাম দিতে থাকে। মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দিন ফেরেশতারা সালাম নিয়ে এসে বলে, ও আল্লাহর মুমিন বান্দা, তুমি যে কদরে রাত্রে বেলা জাগরণ করেছো, আমার আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকে সালাম দেন, আমাদেরকে দেন আল্লাহ পাক। শুধু তাই না, ফেরেশতারা কি নিয়ে আসে ওই রাত্রি বেলা? আল্লাহ পাক বলছেন ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন যে আমার ওই বান্দারা আগামী 1 বছরের যে রুজি, এই রুজি তারা কি খাবে আগামী 1 বছরে, তাদের তাকদীরকে আমার ফেরেশতারা ওই দিন ওই কদরের রাতের বেলা এসে তাদের কাছে দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আপনার আমার রুজির কষ্ট হয়, ওই দিন একটু আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি একটু রুজি দেন, আল্লাহ আল্লাহ পাক আপনি একটু রুজি দান করেন। আল্লাহ আল্লাহ বলেছে রুজি নিয়ে আসে ফেরেশতারা, তাকদীরই নিয়ে আসে। আসলে মানুষ সৃষ্টি হবার 50,000 বছর আগে আল্লাহ পাক কলমকে বলেছিলেন, কলম লেখো। কলম বলে আল্লাহ পাক আমি কি লিখবো? আল্লাহ পাক বললেন আমার বান্দাদের তাকদীরকে তুমি লেখো। তাকদীরটাকে বোর্ডে লিখে আল্লাহ পাক লাউহে মাহফুজে রেখে দিয়েছেন। মূল লেখা, মূল দলিল লেখা আছে সেই লাউহে মাহফুজে। ওখান থেকে যখন কোন বান্দা বান্দি মায়ের পেটের ভিতরে চলে আসে 4 মাস, জোরে বলেন কত মাস? 4 মাস। 4 মাসে আল্লাহর রহমতের ফেরেশতা এসে ওই মায়ের পেটের ভিতরে ওই বাচ্চাটার কপালের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই লাউহে মাহফুজ থেকে আনা তাকদীরটা লিখে দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মূল কপি আছে লাউহে মাহফুজ, ওখান থেকে 4 মাস মায়ের রেহেমের ভিতরে আছে, ওখানে দিয়ে যায়। এরপরে ওই বান্দা যদি সবে কদরকে পায়, ওই সবে কদরে রাত্রে বেলা যারা আল্লাহকে মানে, যারা মানা মানে, প্রত্যেকের জন্য ওই তাকদীরকে আল্লাহর ফেরেশতারা নিয়ে আসে, নিবন্ধন করে দেয়। আল্লাহ পাকের সালাম বর্ষিত হতে থাকে ওই সারা রাত প্রায়। আল্লাহ পাক বলছেন শোনো আমার সালাম কত সময় পর্যন্ত চলে? হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলেন আমার সালাম চলে এই পর্যন্ত। কোন পর্যন্ত? শোনো, ফজর উদয় হওয়া পর্যন্ত। ফজর উদয় হওয়া পর্যন্ত। এখানে কিন্তু সূর্য উদয়ের কথা বলা হয়নি। তার মানে সেহেরি শেষ পর্যন্ত আল্লাহর সালাম চলতে থাকে ওই রাত্রি বেলা। আল্লাহ পাক বলছেন এই রাতকে গুরুত্ব দাও, এই রাতকে তোমরা তালাশ করতে থাকবে। যে রাতের ফজিলাত বরকত এতক্ষণ আমি আপনাদেরকে শোনালাম, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে। এই রাতে আল্লাহ পাক জমিনে অসংখ্য রহমতের ফেরেশতা এবং হেড ফেরেশতা জিবরাইলকে পাঠায়। এই রাতে আমাদের জন্য রুজি রুটি আল্লাহ পাক রিজেকের চাবিকাঠি আল্লাহ পাক দিয়ে দেন। এই রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন বান্দা বান্দিরা সালাম পায়। বলি সুবহানাল্লাহ। তাহলে কতটা মেসেজ আছে এতে? কি বলেন, ঠিক তো নাকি? আর না, মুক্তাসার করলাম। পবিত্র সূরা সূরাল কদরের সংক্ষিপ্ত তাফসীর আমরা পেশ করলাম। দিনে যদি 3 বার তেলাওয়াত করি আল্লাহ পাক পৃথিবীতে সম্মান বাড়িয়ে দেবে। উজুর পরে যদি 1 বার পড়ি তাহলে আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গে রাখবেন। যদি উজুর পরে 2 বার পড়ি
আল্লাহ পাক শহীদদের সঙ্গে রাখবেন। ওযুর পরে যদি 3 বার পড়ি আল্লাহ পাক নবীদের সঙ্গে হাসর নসিব করবেন। বলি সুবহানাল্লাহ। যাক, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে পারলে একবার যেতে চাই বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, দো জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহ যে সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমি তোমার ভিখারি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহ যে সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব আবার উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব আবার উল্টা আসর হয়। তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমি তোমার ভিখারি, আমি নবীর ভিখারি। কার ভিখারি? নবীর ভিখারি। বাবা কার ভিখারি? নবীর ভিখারি। আমি নবীর ভিখারি, আমি নবীর ভিখারি গো বাবা, নবীর ভিখারি, আমি নবীর ভিখারি। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই, বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই। কাবা কিবলা কবুল হলো, কাবা কিবলা কবুল হলো, ইচ্ছা তোমারই, আমি তোমার ভিখারি, আমি নবীর ভিখারি, আমি নবীর ভিখারি রে বাবা, নবীর ভিখারি, আমি নবীর ভিখারি। সুবহানাল্লাহ। সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়াই জান্নাতি ফল নুরানি হাতে। বলেন না সুবহানাল্লাহ। সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়াই জান্নাতি ফল নুরানি হাতে। মরা বৃক্ষ জীবন পাই পরশ তোমারি, মরা বৃক্ষ জীবন পাই পরশ তোমারি। মরা ছেলে জিন্দা হতে, মরা ছেলে জিন্দা হতে করে না দেরি, আমি নবীর ভিখারি, আমি নবীর ভিখারি, আমি নবীর ভিখারি রে বাবা, নবীর ভিখারি, আমি নবীর ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুক্তাসার করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক গুনাহগারকে যে কদিন বাঁচিয়ে রাখেন, পবিত্র আমার দাদা পীরের সিলসিলার খেদমত করা,
এবং কোরআন কারীমের এরকম সংক্ষিপ্ত সূরাগুলো তাফসীর করার আল্লাহ তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসুন পাক মাহফিলে দাঁড়িয়ে রাসূলের শানে একটু মহব্বতে সালাত সালাম পড়ি। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াত হাবিবি ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ হায়াতুন নবী আছেন মদিনায় কত আশিকে রাসূল সেরাও যায় আসে যায় সদা এমন আছে ব্যাকুল হাই কবে যাব ওই সোনার মদিনায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি নবীজি আমার ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলাল্লাহ উম্মতের কান্ডারি নবীজি আমার ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি যে উম্মত আপনার তার থরে সালাম হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম আবাদা আলা নবীকা খায়রি খলকি বেজায়া সালাত আর গদীদ নবী पर अपने मादम बालागत उलाबी कामा लिही कशफत दुजा बि जमालिही हसनतु जमीओ खिसालिही सल्लु अलैहि आलिही बाबा सब्र सानी হবে ইনশাআল্লাহ এক্ষুনি
আপনারা যে যা পড়ে নিয়ে এসেছেন, আমার কাছে একটা খতমের কথা একজন বলেছেন যে একটা খতম পড়া আছে। আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, আরো যদি কারো কিছু পড়া থাকে, কলমা শরীফ, দরুদ শরীফ, খতম শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা রহমান শরীফ, সূরা মুলক শরীফ, যদি কারো পড়া থাকে একটু কাউকে দিয়ে সংবাদ দিয়ে দেবেন। আর যদি কেউ মনে করেন যে এই মাহফিলের উদ্দেশ্যে কিছু টাকা পয়সা, আমাদের যেহেতু অত্যন্ত চাপে আছে আমাদের কর্তৃপক্ষ, বলছিল খুব টেনশনে আছি, প্রায় 60,000 টাকা মতো খরচ হবে, তো খুব বেশি টাকা পয়সা একটু শর্ট আছে, যদি কেউ কিছু দেন মেহেরবানি করে আমাদের এই মেম্বারে পাঠাতে পারেন। যদি কারো মনে হয়, অনেকে দিয়েছেন প্রাণ ভাব ভরে আপনারা দিয়েছেন, অনেকে আবার দিতে পারেনি, অনেক অনেক রকম বড় কথা বলেছে আমার ছেলেদেরকে। তো যাই হোক বাবা, যারা দিতে পারেন না তারা বড় কথা বলেন না, মনে কষ্ট লাগে, যুবক মানুষ, রক্ত হালকা, হয়তো ফাট করে একটা কথা বলবে, মনে কষ্ট পাবেন, এজন্যই দিতে পারেন না, কিন্তু বড় বড় কথা বলেন না। দিতে পারবেন না পারবেন না, কিন্তু মনে দুঃখ দেওয়া কথা বলতে নাই। যাই হোক, এই মাহফিলটা দেওয়া হয় সবারই উদ্দেশ্য করে এটা দিই। দেখুন, দেখতে দেখতে 15টা বছর, এক আধ বছর না বলো বাবু, এক আধ বছর না, 15 বছর, একটা ইতিহাস মতন। আমাদের বিশ্ব নবী দিবস হয়ে গেছে 26 বছর, আল্লাহ হায়াত রাখে আগামী বছর হবে 27 বছর। আমাদের মাহফিলটাও কিন্তু কোটি কোটি পায়, 15 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহ হায়াতে রাখে সামনের বার হয়তো ফাল্গুন মাসে আর করতে পারবো না, রমজান শরীফ রোজা থাকবে, হয় আগে করবো নচেত ঈদের পরে করবো ইনশাল্লাহ। এজন্যই আমরা আপনাদের কাছে বলবো, যদি কেউ কিছু মনে করেন যে 200 টাকা মাহফিলের উদ্দেশ্যে, যেমন 2-1 জন দেয়, যদি কেউ দিতে পারেন ইনশাল্লাহ দেন, সকলের নামে দোয়া হবে, সবার নামে দোয়া করব। আর পড়াশোনা যে যা করবেন আপনারা একটু খবর দিয়ে পাঠিয়ে দেবেন। সূরা ফাতিহা শরীফ পড়েন 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পড়েন 10 বার, 11 বার দরুদ শরীফ পড়তে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই যুবকেরা কয়েকটা ছেলে উঠে প্রয়োজনে তাবারকগুলোকে বালতিতে রেডি করো, যেন কেউ কষ্ট না পায়। আর মাহফিলের শেষে তাবারকটা আপনারা গ্রহণ করবেন, এখানে চট পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, চটের উপরে বসে আপনারা তাবারকটা নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কারা? আলহামদুলিল্লাহ 200 টাকা কারা দিয়েছে? যে যে নিয়তে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা কেউ 20-50 টাকা দিতে পারি, সবার নামে সবরিসানি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ও বাবা, অনেকটা টাকা নিয়ে আসছে, 200 টাকা দিয়েছো, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আবার 100 টাকা দিয়ে গেল, আল্লাহ সকলের দানকে কবুল করুন, যে যে নিয়তে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আমার এই পশ্চিম পাড়া যুবক আমিনিয়া ইসলামী যুবক সংগঠনের পরিচালনায় মাহফিল, আল্লাহ আবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই পড়াশোনার খবর কেউ দিচ্ছে না, কেউ বলেনি যে কিছু পড়া আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যারা ঘুমায় পড়েছেন, যারা জেগে আছেন, আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা মেহেরবানি করে সবাই উঠে একটু চোখে পানি দিয়ে নেন, আখিরি দোয়া হবে বাবা, তাহাজ্জুদের সময় চলছে, সামনে রমজান শরীফ আসছে। কেউ পরচর্চা করব না, রোজা থেকে গীবত করব না, গান শুনবো না, চোখের হেফাজত করব, বই দেখব না, সিরিয়াল দেখব না, সকলে
রোজাটাকে খাস ভাবে পালন করব এবং পবিত্র শবে কদরকে তালাশ করব, 5টা রাত জাগার চেষ্টা করব 5টা রাতকে আল্লাহ যেন আমাদের আমল নামায় নসিব করেন। সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করেছি। কষ্ট হয়েছে নাকি? আমাদের কষ্ট হয়েছে? সবাই 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়াজ করেছে, আমি গুনাহগার মাত্র 40 মিনিট বলেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান। জি, ও সাক্ষাৎ হলো না? আচ্ছা, 150 টাকা। কুলু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কুলু আল্লাহু কুলু আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা জায়গাটা খতমই আমরা পেলাম, ওটাই সবে হবে ইনশাআল্লাহ। আমি গত বুধবারের দিন মাহফিল ছিল আমাদের কালিয়ানয়, যে মাহফিলটা আমি আখিরি দোয়া করি, 11 বছর হয়ে গেল। প্রতি বছর আমাকে সেখানে যেতে হয়। আগামী বছর আল্লাহ যেতে হবে। 18ই চৈত্র মাহফিলটা খতম দিয়েছে, কত জানেন? মেয়েরা খতম দিয়েছে 18টা খতম, শুধু মেয়েরা পড়েছে 18টা খতম। আর সবরে সানি করার জন্য 6850 টাকা হাদিয়া ওটা মাহফিলে দিয়ে দিয়েছি। 18টা খতম মানে কি? সারা বছর পড়ে রাখে। 11 বছর আল্লাহ গুনাহগারকে নিয়ে যাচ্ছেন, সামনের বার হলে 12 বছর হবে। যাই হোক, আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলবো, সামনের বার ঈদের আগে হোক আর পরে হোক, আপনারা একটু পড়াশোনা করে রাখবেন মাহফিলের জন্য সবার নামাজ। আসেন আমরা সবাই দোয়া করি আল্লাহ পাকের কাছে, রাজা ধীরাজের কাছে একটু কথা বলি, মনের কথাগুলো বলে একটু দোয়া চাই। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান। সবাই নিজের দিকে তাকান, আমার দিকে আর তাকাতে হবে না, কালবের দিকে তাকান। বামে স্তনের 2 আঙ্গুল নিচে কালবের মাকাম, ওই দিকে তাকান। চোখটা বন্ধ করেন, তাকিয়ে নিজের গুনার কথা চিন্তা করেন। আর বক্তার দিকে আর তাকানোর দরকার নেই। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বির ইয়া হাদিয়ু ইয়া বাদি ইয়া রশিদু ইয়া খবিয়ু ইয়া রাজ্জাকু ইয়া রাউফু ইয়া বাকি ইয়া মালিকাল মুলকি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই পড়ি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله গভীর রাত, আল্লাহ পাক শয় শয় মানুষ নিয়ে আল্লাহ পবিত্র বরকতময়ী রজনীতে আল্লাহ শবে বরাতের মাসের একেবারেই শেষের দিকে সামনে রমজান শরীফ মাস হাতছানি দিচ্ছে। এই পবিত্র মাসে আমাদের হরিহরপুর পশ্চিম পাড়া মাঠপাড়া আমিনিয়া ইসলামী যুবক সংগঠনের ইসালে সব মাহফিলের একদম সমর্পণী সময়, শেষ সময়, রাতের তাহাজ্জুদের সময়, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রে, জীবনে বহুত গুনাহ করেছি আল্লাহ,
শয়তানের ওয়াসওয়াসায় নফসের খায়েশে আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমাদের দ্বারা হয় নাই। আজকে মাহফিল থেকে তওবা করেছি আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আর অন্যায় করব না আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার নাম রহমানুর রহিম, গফুরুর রহিম। এই নামের বদৌলতে, এই নামের বরকতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এত গুনাহ করেছি চাগাতে পারি না রে মাবুদ। 50 কেজি চাউলের বস্তা যদি একটা মাথায় লোড দেওয়া হয়, যেমন পুরো দেহটা টলে যায়। আমাদের এত গুনাহ করেছি, আমরা চাগাতে পারি না। নামাজও দাঁড়ালেও গুনার বোঝা নিয়ে মেরুদণ্ডটা বেঁকে যায় আল্লাহ, আমরা বুঝতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে মাশরে যেদিন জমিনটা পুড়ে তামা হবে, এই সূর্যের যত তাপ আছে, এই তাপকে আমার আল্লাহ বলবে, সূর্য রে দে তাপগুলো পুরো ছেড়ে দেবার। নাফরমান বুঝুক আমি মাওলাই পাক কেমন। ওই দিন কিন্তু এই গুনাহগুলো বড় বড় বোঝা করে করে আমার আপনার মাথায় তুলে দেওয়া হবে। সেদিন কিন্তু ওই বোঝা চাগানো যাবে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আপনি তো এমন রব, মায়ের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ দয়া আপনার বেশি আল্লাহ। সন্তান যদি বাথরুম করে, আল্লাহ বিষ্ঠা মেখে যদি সারা গায়ে যদি নোংরা মেখে মায়ের সামনে হাজির হয়, মা ফেলে দিতে পারে না, সবাই দুচ্ছাই করে লাথি মেরে তাড়িয়ে দেয়, গালাগালি দেয়। কিন্তু মায়ের সামনে যদি ওই নোংরা মেখে হাজির হয়ে যায়, মা কিন্তু ফেলে দিতে পারে না। পৃথিবীর মায়ের মনে যদি এইরকম দয়া হয়, এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আল্লাহ। গুনহার নোংরা মেখে তাহাজ্জুদের সময়ে তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ। পৃথিবীর সবাই ফেলে দিতে পারে আল্লাহ, তুমি কিভাবে তোমার বান্দাদেরকে ফেলে দিবা? মাবুদুরে তুমি আমাদেরকে মাফ করে দাও। পানি কোনোদিন বলে না যে আমি নোংরা পরিষ্কার করব না, এই কথা পানি বলে না আল্লাহ রব্বুল আলামিন। পানিতে যত বড় নোংরাওয়ালা মানুষ গিয়ে লাগুক না কেন, সাথে সাথেই পানি তার ধুয়ে পরিষ্কার করে দেয় আল্লাহ। তোমার রহমতের সৃষ্টি পানি যদি এইরকম হয়, তাহলে তোমার রহমত কত আছে আল্লাহ রে। অনেক গুনাহ করেছি, চাগাতে পারি না। ওই বোঝা যদি কিয়ামতের দিন আপনি মাথায় দেন, আমরা ওই জমিনের উপরে কিভাবে হাঁটবো আল্লাহ? আপনি আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ। ভিখারি যদি বাড়িওয়ালার দরজায় গিয়ে বলে, মা মা দুটো ভিক্ষা দাও মা, ওই বাড়িওয়ালার যতই নিষ্ঠুর হোক না কেন, জানলাটা একটা বার খুলে দিয়ে তাকাইয়ে দেখে, ও রব্বুল আলামিন, আমরা সেই কাঙ্গালের মতো ভিখারির বেশে আল্লাহ তোমার দরবারে হানা দিয়েছি আল্লাহ। তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না, ফিরিয়ে দিও। তুমি যদি ফিরিয়ে দাও, আমরা কার দরবারে যাব, কার কাছে যাব মাওলা? আমরা তো তোমাকে এক আল্লাহ বলে ডেকেছি। এই নামের খাতিরে, হাবিবের প্যারা হাবিবের খাতিরে, যে হাবিবকে তুমি কদরের রাত দিয়ে কুদরতি হাবিবকে খুশি করেছ আল্লাহ, সেই হাবিবের উম্মত মনে করে মাপ চাইছি, আমাদেরকে মাফ করে দেওয়া হোক আল্লাহ, মাফ করে দেওয়া। আল্লাহ মাহফিলের ইন্তজাম করা হয়েছে আল্লাহ, তেলাওয়াতে কোরআন, এক খতম কোরআন শরীফ। আমার মায়েরা অনেক কালেমা শরীফ পড়ে আল্লাহ, দরুদ শরীফ পড়ে, সূরা ইয়াসিন শরীফ, সূরা রহমান শরীফ, দরুদ শরীফ, যে যেভাবে তেলাওয়াত করেছে আল্লাহ আপনি কবুল করে নেন।
কবুল করে নিয়ে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। মাফ করে দিয়ে যদি কোনো সব দেন, সবগুলো আমার এতিম নবী, কলেজার নবী, যে নবী ভারতবর্ষের দিকে তাকায়া তাকায়া কাঁদছে, আমার নবীজির দরবারে পৌঁছে দেন। আমার হুজুরের আহলে বাইত, আলাউলা সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবা তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিনদের দরবারে সওয়াব পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলামিন। চার মুসাফির ইমাম, খাস করে আমার মুসাফির ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দেন। তরিকাতের পীর ইন্দের আলী খাজা গরিবে নওয়াজ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাগদাদ শরীফের পীর বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দেন আল্লাহ। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কিবলা, চার শহীদান হুজুর হোসেন বুখারী, মনসুর বাগদাদি, শাহ গরিবুল্লাহ, বড় হাফেজ সাহেব কিবলা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আহসানুল্লাহ খান বাহাদুর, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মিয়া, শাহ সুফি রমজান, শাহ রজব আলী, শাহ দাউদ জালাল, শাহ আব্বাস আলী উর্ফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, শহীদপুরের পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন আল্লাহ। এনার আপনার মাহবুব বন্ধু, তাই নামগুলো উল্লেখ করলাম আল্লাহ। বন্ধু বন্ধুর গল্প করলে বন্ধুর হৃদয় খুশি হয়ে যায়। আমরা গুনাহগার, আমাদের কোনো কৃতিত্ব নাই যে দোয়া কবুল হবে। আমাদের কৃতিত্ব এনারা আল্লাহ। এই মাহবুবদের ওসিলা দিলাম, এনাদের ওসিলায় আমাদের মাফ করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ পাক। আমরা যারা বসে আছি, আমাদের মা নাই, আব্বা নাই, দাদা দাদি, কলিজার টুকরা সন্তান নাই, স্বামী নাই, বিদায় হয়ে গেছে। ওই মা বাবা মানুষ করার জন্য কত কষ্ট, কত নামাজ ছেড়ে দিয়েছে, কত রোজা ছেড়ে দিয়েছে বাবু, আজকে তার কবরের ভিতরে ধরা পড়ে গেছে। তোমার আমার মুখের পানে তাকিয়ে আছে। ও ছেলে, ও মেয়ে, একবার তাকাই দে। এমন এতিমখানায় ভর্তি করে রেখে আসলাম যে এতিমখানায় যাওয়ার মতো কিছুই নাই। ওই এতিমখানায় পড়ে গেছে বাবারে। নবী বলে, কবরবাসীরা কত অসহায় তোমরা কি জানো? সাহাবীরা কাঁদছে, কিছু বলে না। আমার নবী বলে, একটা লোক যদি সাঁতার না জানে, ওই লোকটাকে যদি পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, বলো ওই লোকটার কেমন হয় যদি সাঁতার না জানে? সাহাবীরা কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, ওর মতন অসহায় তো আর নাই, যেহেতু লোকটা সাঁতার কাটতে পারে না, তার জীবনে মরণ ছাড়া আর কিছু। আমার নবী বলে, কোন ব্যক্তিকে যদি কবরে দেওয়া হয়, কবরবাসীটা ওই রকম অবস্থা হয়ে যায়, তাদের সব আমল বন্ধ হয়ে গেছে। আজকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার ছেলেরা ওই মাহফিল থেকে সব রেজানি করবে, ওই মাহফিল থেকে তারা দান করে ওই মাহফিলে আলেমদের এনে একটু দোয়া করিয়ে নেবে। তাকায়া তাকায়া কাঁদছে, তুমি দেখতে পাও না? তোমার সেই চোখ নাই বলে তুমি দেখতে পাও না রে যুবক। সেই চোখ যদি তৈরি করতে পারো, তুমি দেখতে পাবে তোমার মা কবরে কাঁদছে, তোমার আব্বা কবরে কাঁদছে। আজকে তারা কত কষ্ট করে আমাদের মানুষ করে সব রেখে গেছে, কিছুই নিয়ে যায়নি বাবু। তোমার আমার মানুষ করার জন্য তারা নামাজ পড়তে পারিনি, তারা রোজা রাখতে পারিনি। আজকে তারা চলে গেছে, তাদের জন্য একটু কাঁদো, দুটো ফোঁটা চোখের পানি ফেলে তাদের দাও দাও করা কবরটাকে একটু ঠান্ডা করে দাও বাবু। তুই মেহেরবানি করে তাদের কবরটা ঠান্ডা করে, তাদের গুনাহগুলো আমাদের মাথার উপরে চাপাইয়া দাও, দিয়ে তাদের কবরটা ঠান্ডা করে দাও।
আল্লাহ কে কি নিয়েতে হাত তুলেছে আমি জানি না, সকলের আত্মীয় স্বজনের কবর গুলো ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রে, মাহফিলে যারা প্রাণ ভরে দান করেছে আল্লাহ, আমি বসে থাকাকালীন মেম্বারে অনেকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, 150 টাকা দিয়ে গেছে। মাবুদ, এদের আব্বা আম্মা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, যে যে নিয়েতে দান করেছে সকলের কবরে সবগুলো পৌঁছে দিই, কবরটা জান্নাতের বাগান বানাই। আল্লাহ আগামী রমজান শরীফে পবিত্র রোজাগুলো রাখার তৌফিক দান কর। আল্লাহ আমার এই যুবকেরা অত্যন্ত কষ্ট করে মাহফিলটা কায়েম করে, মানুষের বাড়ি 5 বার গেছে, 6 বার গেছে, কেউ ভালো মুখী টাকা দিয়েছে, কেউ কালো মুখ করেছে আল্লাহ, তাও তারা কিছু মনে করিনি আল্লাহ। অনেক কষ্ট করে করে টাকা পয়সা জোগাড় করে মাহফিল দিয়েছে, তাদের মনের কষ্টগুলো দূর করো আল্লাহ। আবার আমার যুবকেরা এই মাহফিল চালানোর জন্য ভাটাই গিয়ে গাড়ি লোড করেছে আল্লাহ, গাড়ি লোড করে মাহফিলে দিয়েছে, কি কষ্ট করা টাকা, গাড়ি লোডের টাকা, রাজমিস্ত্রির কাজ করে তাও সেই টাকা এনে আল্লাহ মাহফিলে দিয়েছে। মাবুদ, ভাটায় টপ দেয়, পাট টানে, খুব কষ্ট করা টাকা আল্লাহ, সারা সপ্তাহ পরে সপ্তাহ পেয়ে বাড়ি নিয়ে যায়নি, টাকাটা আমাদের সবার অফিসে দিয়ে গেছে। মাবুদ, তুই মেহেরবানি করে এদের তকদিরটা তুমি উন্নতি করে দিও আল্লাহ, এদের এদের কষ্ট দিও না। 100 করে ইট যখন ভ্যানে করে টানে, ওদের নাক দিয়ে ঘাম ছুটে যায় আল্লাহ। আল্লাহ 16 গান করে ইট, 32টা ইট যখন ঘাড়ে করে নিয়ে যায়, ওদের খুব কষ্ট হয় বাবু। ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাগুলো মারে, ওদের বড় কষ্ট হয়। সামনে রোজা আছে আল্লাহ, রোজা থেকে তারা কাজ করবে কি করে আল্লাহ, তুমি তৌফিক দিও আল্লাহ। অনেকের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আল্লাহ, তুমি তাদের পরীক্ষায় আল্লাহ তাদের স্মৃতি শক্তিতে বরকত দিয়ে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও। আমার বাবাজিরা, কার কি মনের আশা আছে আমি তো জানি না, দোয়া লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের জন্য কয়েক সেকেন্ড ছেড়ে দিচ্ছি। আপনারা আল্লাহর কাছে বলেন, পবিত্র তাহাজ্জুদের সময় চলছে, আল্লাহর রহমতে আল্লাহ পাক প্রথম আকাশে চলে এসেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যে যা চেয়েছে সকলের মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দিও, তোমার হাবিবের ওসিলা করে কবুল করে নাও আল্লাহ। আমাদের মাহফিলকে তুমি কবুল করে নাও। অসুস্থ আছে আল্লাহ, আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ, খুব কষ্ট পাচ্ছে আল্লাহ, আমার আব্বার আপনি হায়াত তৈয়বা নসিব করেন আল্লাহ, ইমানি হালাতে বাঁচায় রাখেন আল্লাহ, আমাদের সকলকে ইমানি হালাতে বাঁচায় ইমানি অবস্থায় আল্লাহ আপনি আমাদের মৃত্যুটা নসিব করবেন আল্লাহ। আল্লাহ, আমার মায়েরা বোনেরা পর্দার ভিতরে হাত তুলেছে, তাদের রোগ ব্যাধিগুলো আপনি মাফ করে দেন, তাদের দান ধ্যানকে আল্লাহ আপনি কবুল করেন, আমার মায়েদের বোনেদের মনের নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন আল্লাহ, হাবিবের ওসিলা করে। আল্লাহ, একটা বছরের জন্য চলে যাবে, জানি না কার নসিবে থাকবে আর কে কবরে শুয়ে পড়বে আল্লাহ, আর কবরের জন্য আল্লাহ কাফনের কাপড় দোকানে এসে গেছে জানি না আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ জলসাটা নাজাতের ওসিলা বানিয়ে দেবেন, হাবিবের ওসিলা কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারগুলো তুলে দেন, আস্তে আস্তে করেন কাজগুলো, আস্তে আস্তে।